তেল নিয়ে যে কারসাজি চলছে সেই কারসাজি আসলে বন্ধ হবে কখন, কবে নাগাদ মানুষের স্বস্তি ফিরবে সেটি বড় প্রশ্ন। অপরিচিত জনকে দিচ্ছে না যে। অপরিচিত যে কাস্টমারকে দিবেন না তেল, আমি আসলে আমাকে দিবেন না। এখানে তেল তবে তেল কিনতে হলে কি পরিচিত হতে হবে? মানে ওইটা ভুল করছে, ওইটা মানে তেল নাই মালের সাথে দিতে হবে, এটা বলছে ভুল করছি এটা সরি। আমরা আজকেও ভোক্তা অধিকারের একটা অভিযানে এসেছি এবং এটি অনেক বড় একটি মুদি দোকান। এখানে একজন ভোক্তা এসেছিলেন, তাকে বলা হয়েছিল তেল নেই, তেলের সরবরাহ নেই। অথচ একটু পরেই যখন ভোক্তা অধিকারের পুরো টিম এখানে এসছে, এর ভিতরেই এই দোকানের ভেতরেই আমি যদি একটু দেখাতে চাই, আমার সহকর্মীকে অনুরোধ করছি, প্রদর্শনীতে কোনো তেল রাখা হয়নি, কিন্তু ভেতরে কার্টুনের পর কার্টুন তেল, কার্টুনের পর কার্টুন তেল, অর্থাৎ 27 কার্টুন তেল, এখানে কয়েকশো লিটার সয়াবিন তেল এখানে পাওয়া গেছে এবং অতিরিক্ত দাম, যেটা 5 লিটারে 852 টাকা যেটা দাম, সেটা নেওয়া হচ্ছে 950 টাকা পর্যন্ত। আমরা ভাই একটু বলি, মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যখন এরকম একটা অনিয়ম ওনারা হাতে নাতে ধরলেন, আসলেন, যে বক্তাকে বললো তেল নেই কিন্তু ভেতরে তেল, আপনারা সমিতির নেতারা এসে বলেন যে এই অপরাধ করে নাই, একটু মাফ করেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা কোনো আসলে যুক্তিসঙ্গত না, কিন্তু আমি একটা ব্যবসায়ী হিসেবে আরেকটা ব্যবসায়ীকে বাঁচানোর জন্য অনুরোধ করি, কিন্তু আইনগতভাবে এটা অনুরোধ করা আমি অধিকার আমার নাই। আর দ্বিতীয়ত এটা আমি মাইকে বলা হয়, আমি রেজিনবাজার বণিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক, আমি দৈনিক 8 থেকে 9 বার মাইকে বলে দিই যে কোনো মূল্য তালিকা রাখার জন্য, দাম কমে রাখার জন্য, গায়ে রেট যা তা বিক্রি করার জন্য। এখানে আরেকটা কাজ চুরি হচ্ছে কি, দোকানদার কোম্পানি থেকে যে মালটা নেয়, ওইখানে 10 কার্টন মাল নিলে ওইখানে 20 কেজি চা পাতা ট্যাগ করে, নাহলে বা সরষের তেল ট্যাগ করে, এটা মার্কেটিং বাধ্যকতা নিতে হয়। তো এই জন্য দোকানদার 210 টাকা ব্যাস করি বিক্রি করে, এটা সারা যায়। কিন্তু যদি না, এটা অন্যায়। যে এসে এই করছেন অভিযান, দলকে বলছেন যে জরিমানা করেন না, এই করেন, মাফ করেন, এইটা কোন ধরনের? ওটা আসলে একটা ব্যবসায়িক আন্তর্জাতিক এটা বলতে হয়, কিন্তু আসলে এটা আইনগতভাবে উচিত না। আমাদের বলাটা, আইনগতভাবে রিকোয়েস্ট করাটা এটা উচিত না। কিন্তু আমি একজন ব্যবসায়ী আর একটা ব্যবসায়ী, আরও কয়েকজনের সাথে একটু কথা বলি। আমরা দেখছি যখনই কোথাও অভিযান চলে, এরকম ব্যবসায়ীদের সংগঠনে যারা আছেন তারা এসে উপস্থিত হন, নানান ধরনের তদবির তারা আসলে করেন। যখন অনিয়ম ধরা পড়ে তখন তারা এসে সেই অভিযুক্ত ব্যবসায়ীদের পক্ষে তারা আসলে সাফাই গান। একটু বলেন, এই যে তারা বলল তেল নেই কিন্তু ভেতরে কার্টুনের উপর কার্টুন তেল, কিন্তু আপনারা এসে বলছেন যে তাদেরকে জরিমানা করেন না, দোকান বন্ধ করেন না। জরিমানা না, এখানে তো জরিমানা করতে মানা করি নেই। জরিমানা স্যার যেটা করছে সেটা আমরা মেনে নিচ্ছি। কি বলছে যে ওই দোকানটা বন্ধ করার জন্য কথা বলতেছে, ওটার জন্য আমরা অনুরোধ করছি যে আমরা লেনদেন আছে, সবার সাথে লেনদেন আছে, যার জন্য দোকানটা বন্ধ করলে সমস্যা পড়ে যাবে। তো কিন্তু জরিমানা যা স্যার সিদ্ধান্ত দিচ্ছে ওইটাই আমরা মেনে নিছি। উনি যা অপরাধ করছেন এটা আপনারা উনি অপরাধ করছে, মানে বেশি অপরাধ করছে, অপরাধের জন্য ওনার পানিশমেন্ট, এটার পরও আমরা পানিশমেন্ট দেবো। আমরা আরেকজনের কাছে আপনি ওনার কাছে একটু বলেন, বাবা, এই যে রমজান মাস, আপনি হচ্ছে এখানে কোথাও তেল নেই, আপনি ভেতরে কার্টুনের উপর কার্টুন তেল রাখছেন। তেল দিছে তো, কাল পরশু তেল দিছে, তেল ছিল ওনাকে তেল একটা চাইছে বলে বলছে না মালের সাথে দিতে হবে, এটা বলছে আর কি। ভেতরে তো অনেক তেল, আপনার তেল তো আমি তো বেচতেছি, মানে ওইটা ভুল করছে, ওইটা মানে তেল নাই মালের সাথে দিতে হবে, এটা বলছে ভুল করছি এটা সরি। তেল চাওয়ার পর আপনি বললেন তেল নাই, তেল তো আছে, আছে তো তেল আছে নাই বললেন যে কাজ যখন ক্রেতা আসলো পুলিশ বলছে যে এটা অপরিচিত জনকে দিচ্ছে না যে। অপরিচিত যে কাস্টমারকে দিবেন না তেল, আমি আসলে আমাকে দিবেন না। এখানে তেল তবে তেল কিনতে হলে কি পরিচিত হতে হবে? তেল কিনতে হলে পরিচিত হতে হবে না, তেল কম তো সেজন্য। এগুলো তো একদিনে বিক্রি তেল, বিক্রি না করলে এগুলো আনছেন কেন? কাস্টমারকে নাই বলছেন, বিক্রি করে ফেলবে তো এখন। সার্বিক চিত্র আসলে এটা, যে প্রায় দোকানে ভেতরে তেল আছে কিন্তু প্রদর্শনীতে কোনো তেল নেই। তারা বলছেন যে সরবরাহ পাচ্ছেন না, অথচ বেশ দোকানে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র। যত দোকানে গেছি একটা দোকানেও তেল নাই, এরকম নাই। অল্প আছে, হয়তো অল্প আছে, কম বেশ আছে, বেশি আছে, কিন্তু তেল আছে। আর এই দোকানে এসে তো তেল নাই, এর মধ্যে আমরা 60 কার্টুনের মতো তেল পেয়ে গেলাম। আমাদের আইনগত ব্যবস্থা নিয়েছি, আশা করছি যে এখানে 50,000 টাকা অর্থদণ্ড করেছে এই প্রতিষ্ঠানটাকে। আর আশা করছি যে এখানে যারা বাজার কমিটিতে আছেন তারাও সিনিয়র সিটিজেন,
তারা এই বিষয়টা আরও ভালোভাবে স্ট্রংলি দেখবেন বলে আমি বিশ্বাস করি। আমরা তাদেরকে এভাবে নির্দেশনা দিয়ে দিব। বাজারে তো আরও প্রতিষ্ঠান আছে, সব জায়গায় তো আর আমরা যেতে পারবো না। আমরা সব মিলে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে তেল নেই বাজার অন্য যে সমস্ত যেখানে প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে দেখা যাচ্ছে যে তেল নেই, কিন্তু ভেতরে তেল পাওয়া যাচ্ছে। তো সব মিলে এই চিত্র দেখা যাচ্ছে এই জেকে ট্রেডার্স এই প্রতিষ্ঠানটিতে পেয়েছেন। আমরা ব্যবসায়ীদের যে যারা নেতারা আছেন তাদের হস্তক্ষেপের কথা বলেছি। তারা যেটা বলছেন যে তারা আসছেন, তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারা আসছেন এবং যাতে করে ব্যবসায়ীরা সচেতন হন সেই সচেতনতার বার্তাও তারাও ছড়িয়ে দিতে চান। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে ভোক্তা অধিকারের অভিযান চলছে এবং সেই অভিযানে সামনে তেল নেই, ভেতরে তেল আছে, সেইটি ধরা পড়েছে এবং সেটি অনুযায়ী জরিমানা করা হয়েছে। তার সবশেষ খবর রাখুন।